আল্লাহ মাফ করবে না। তুই আল্লাহ আল্লাহ করেছিস, নামাজ পড়িস নি, ওটা তোকে আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখিস নি, মাফ করে দিতে পারে। হজ করিস নি, মাফ করে দিতে পারে। কোরবানি দিস নি, মাফ করে দিতে পারে। যাকাত দিস নি, মাফ করে দিতে পারে। কিন্তু তুই লেবারের যে পয়সা মেরেছিস, কিয়ামত পর্যন্ত যদি ওই গাছের ডালে তুই খোদা খোদা আল্লাহ আল্লাহ করিস, তোর ক্ষমা নেই। এইরকম হাজার মুসলমান লেবারের পয়সা আত্মসাৎ করেছে, হাড় ভাঙা খাটুনি কেটেছে, তারা তাদের মজুরি বুঝিয়ে দেয়নি। চাইতে গেলে তাদের আবার চোখ রাগায়, বলতে গেলে বলে পয়সা আমার কাছ থেকে কবে তুই পাবি। কত এরকম লেবারদেরকে মাহরুম করে তাড়িয়ে দিয়েছে। এই লোকটি বলল, আমি লেবার খাটাতাম, এটা আমার কাজ ছিল। চৌকি সেন আমার বাড়িতে কাজ করত। একদিন একটা লেবার বলল, মালিক আমি একটু বাইরে যাচ্ছি, আমার আজকের পারিশ্রমিকের যে পয়সাটা এটা আপনার কাছে জমা থাক, আমি ফিরে এসে দেব। কথা আমার বুঝতে পারছেন? এই ক্ষমা দেবেন যে আমি ফিরে এসে পয়সা চলে গেছে। মালিক দেখি সেই পয়সাটা নিয়ে, তুমি ফটোটা তুলছো না, খালি ওয়াজ তুলছো, কেন ফটো তুলছো? ওয়াজ কোনো বাধা নেই, ফটো কেন তুলছো বলো তো? আর ফটো না তুললে বলে নাকি ওদের নাকি মজা নেই, ভিউ হয় না, হয় নাই তোদের পয়সা খাওয়া না যায়। তো দেখো উল্টো পাল্টা আজকাল সব ইউটিউবার বেরিয়েছে, এমন সব সোশ্যাল মিডিয়াতে এক এক কথাবার্তা কেটে উল্টো পাল্টা করে মিথ্যে ছাঁচা সাজিয়ে বুঝিয়ে কি না কীর্তি না করতেছে। বাপরে বাপ, ওদের পয়সাটাই হারাম হয়ে যাবে। ফিরে এসে বলছেন, অনেক দিন পর এই মালিক করলো কি, তার পয়সা দিয়ে একটা গরু কিনলো, নিয়ে তার খাঁটি, যার তারই পয়সা, একদিনের মজুরি, একটা গরু ওর জন্য কিনে। সেই গরুতে আল্লাহ এত বরকত দিয়েছেন, হালাল পয়সা তো, সেই বরকতে গরু গরু তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা, এইরকম হতে হতে একটা বিরাট গরুর দল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে দেখাশোনা করার যে একটা রাখাল দেখেছে, সেই গরুদের দুধ হচ্ছে, সেই দুধ বিক্রি করে গরুর পিছনে খরচা আর রাখালের পিছনে খরচা হচ্ছে। এই টোটাল সার্কেল কাজ চলছে। কার পয়সা? সেই লেবারের একদিনের মজুরি থেকে বিশাল গরুর দল। হঠাৎ লেবারটা এসে বলছে, মালিক আমার সেই দিনে সেই মজুরিটা আমাকে দেবেন? যুবকটা তখন তাকে বলল যে তোমার একদিনের মজুরি, ওই যে গরুর দলটা ঘুরছে মাঠে, ওই গরুর দল আর ওই রাখাল সহ টোটালটাই তোমার, তুমি হচ্ছে ওর মালিক। যাও তুমি মালিক। বলছে লা তাজাল আলাইয়া, মালিক আপনি আমাকে ঠাট্টা করবেন না, মস্করা করবেন না, এটা কোনোদিনই হতে পারে না। আমি সামান্য একদিনের মেহনতের মজুরি পাই, এটা আমি আপনার কাছে রেখে গিয়েছিলাম, এতগুলো গরু কি করে হয়? মালিক বলল, বেটা তোর ওই একদিনের পয়সা থেকে আমি তোর জন্যই নিয়ত করে একটা গরু কিনেছিলাম, আল্লাহ পাক তোর হালাল পয়সায় এত বরকত দিয়েছে, এই গরুগুলোর বাচ্চা পর 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 একটা আর একটা এর ও তার হতে হতে এই টোটালটাই সব বাচ্চা হয়ে গিয়েছে। ওরে মালিক, ওরে গোলাম, ও কর্মচারী, এটা সব তোমার ওই একদিনের মজুরির দাম।
দুধ হয়, বিক্রি হয়, আমি একটা পয়সা খাই না, দুধ হয়, বিক্রি হয়, সব টাকা গরুর পিছনে খরচ হয়, রাখালের মাইনে হিসাবে খরচ হয়, একটা কড়ি পয়সা পর্যন্ত আমি আমার কাছে নিই নাই। যা দেখতে পাচ্ছ সবটাই তোমার। আল্লাহ দরবারে হাত তুলেছেন গুহার ভিতরে, ও আল্লাহ, ইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগায়ে ওয়াজহিকা ফাআফরিজ লানা ফারজাতান ইয়া আল্লাহ। ও আল্লাহ, আপনি যদি মনে করেন ওই দিন ওই কর্মচারী লেবারটার ওই একদিনের মজুরির বরকতে যা হয়েছে সবটাই তার হাতে তুলে দেওয়াটা একমাত্র আল্লাহ আপনাকে খুশি করা, আপনাকে রাজি করা, আল্লাহ আপনার জন্য যদি আমি করে থাকি, এটা যদি আপনি মনে করেন, তাহলে আল্লাহ গো ওই আমলটার ওসিলা দিয়ে মাপ চাইছি। আল্লাহ আপনি গুহার মুখ থেকে পাথরের চাইটা সরিয়ে দিন। আর দুজন বন্ধু আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাথরটা সরে গিয়েছে। জীবনে কাজ কম হোক অসুবিধে নেই, বেশি করতে হবে না। যুবক, বেশি বলছি না, অল্পই হোক, শুরু হোক, অল্প করে হোক, মাঝে মাঝে হয় তাই হোক, সামান্য হোক, শুরু হোক, হতে থাকুক, করুন, আমলি জীবন তৈরি করুন। অল্প আজকে আমার সমাজের ছেলেমেয়েরা তো আমল বিহীন অবস্থায় আছে, কোনো আমল নেই, কোনো আমল নেই। একটা বিসমিল্লাহ পর্যন্ত বলতে পারবে না, একটা কলমা পড়তে পারছে না, একটা আয়াত পড়তে পারছে না, একটা উজুর নিয়ত করতে পারছে না। আমাদের ছেলে মেয়েরা বলুন তো, অথচ তাদেরকে জিজ্ঞেস করেন, বলবে আজকে আমি 40 বছর ওয়াজ শুনছি। কি ওয়াজ শুনেছিস বাবা? এখনো পর্যন্ত পিচ্ছাপটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিস, পানিটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছিস। হ্যাঁ, আল্লাহ পাক জাহান্নামীদের জাহান্নামায় দিয়ে দেবেন, জান্নাতীদের জান্নাতে দিয়ে দেবেন, ফয়সালা শেষ হয়ে যাবে। আল্লাহ জাহান্নামীদেরকে জান্নাত দেখাবেন, জান্নাতে দেখ, জাহান্নামীরা জান্নাত দেখবে। আল্লাহ বলবেন, জাহান্নামী তোরা যদি আমার কথা মেনে চলতিস, দুনিয়ার জমিনে আমাকে যদি মানতিস, আমার নবীর কথা যদি মানতিস, শরীয়ত মেনে যদি চলতিস, আজকে তোদের ঠিকানা এই রহমতের বাগান হয়ে যেত। জান্নাতীদেরকে জাহান্নামটা দেখাবেন, ও জান্নাতীরা জান্নাতটা দেখো, জাহান্নামটা দেখো। তোমরা যদি আমার কথা মতো না চলতে, আমার নবীর হুকুম না মেনে চলতে, শরীয়ত যদি না মানতে, ও জান্নাতীরা তোমাদের ঠিকানাটাই জাহান্নামা হতো। জান্নাতীরা আল্লাহ শুকরিয়া আদায় করবেন, জাহান্নামীরা বলবেন, আল্লাহ একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও, কোনদিন আর তোমার নাফরমানি করব না। জাহান্নামীদের চেহারাটা কেমন হবে জানেন? এই তো মানুষ দুনিয়াতে এরকম মানুষ দেখছেন, কাফের, মুশরিক, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, নাসারা, বেদিন সব তো দেখছেন, কিন্তু জাহান্নামের ভিতরে যখন দেবে আল্লাহ, ওদের চেহারাটা কেমন হবে? খালি একটা বলছি, দাঁতটা শুধু তাদের ওহদ পাহাড়ের মতো হবে, মাথা কাজ করবে না। হাদিস বলছে আপনাদের, বুখারী হাদিস, দাঁতগুলো সেই জাহান্নামীদের দাঁতগুলো খালি ওহদ পাহাড়ের মতো। তাহলে চোখ কেমন, কান কেমন, হাত কেমন, পা কেমন, কত লম্বা হবে? মাথায় কাজ করছে? সেই সমস্ত শরীরগুলোকে
জাহান্নামের আগুন এরকম লাফিয়ে উঠবে, একদম উপর থেকে খাবে, খেয়ে খেয়ে খেতে 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 একদম নিচে আবার তাজা হয়ে যাবে। জাহান্নামীদের মৃত্যু হবে না। আল্লাহ পাক মৃত্যুকে জাহান্নামীদের দরওয়াজায় নিয়ে গিয়ে কতল করে দিয়ে বলবেন, ও জাহান্নামীরা দেখো দেখো দেখো, মৃত্যু আর থাকবে না, আমি মৃত্যুকে কতল করে দিলাম, তোমাদের আর কোনোদিন মওত হবে না। জান্নাতীদের দরওয়াজায় মওতকে নিয়ে গিয়ে আল্লাহ পাক কতল করে দেবেন। জান্নাতীদের দেখিয়ে দেখিয়ে বলবেন, দেখ ওরে জান্নাতীরা দেখ, আমি মওতকে কতল করে দিলাম, আর মওত বলে কিছুই আর রইল না। ও জান্নাতী, তোমাদেরও আর কোনোদিন মওত হবে না। জাহান্নামীরাও মরবে না, জান্নাতীরাও মরবে না। তখন বলবে, হুজুর কতদিন, কতটা তো আর কিছু নেই, ওর আর শেষ নেই, শুরুও নেই। আল্লাহু আকবার। আল্লাহর এই জান্নাতে জান্নাতীদের শুরুও নেই, শেষও নেই। কোথায় যে ঠেকা ঠেকি কিছু নেই, চললো। এখন তো তবু আমাদের একটা জায়গাতে বিশ্বাস আছে যে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত শুরু হবে, সব মাটি সত্তর পার হবে, সূরজ পশ্চিম দিক থেকে উঠবে, আর দাজ্জাল বেরোবে, ইয়াজুজ মাজুজ বার হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সত্তর পার হবে, ভেঙে সব হবে, জানি আমরা সব মারা যাব, আবার কবরে যাব, কবর থেকে আবার কিয়ামতের মাঠে উঠবো, সব ঠিক। কিন্তু এরপরে আর নেই, জান্নাতি জান্নাতি চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, চ্যাপ্টার শেষ। কোন জাহান্নামীকে জাহান্নাম থেকে আর বার করবে না, কোন জান্নাতীকেও জান্নাত থেকে বার করবে না। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহর কোরআন, জান্নাতীরা জান্নাতের ভিতরে ওই মুজরিমিন, গুনাহগার, বদকার, সিয়াগার, পাপী, অধম বান্দা বান্দীদের ব্যাপারে আলোচনা করবে। জান্নাতীরা ওরা জাহান্নামা দেখতে পাবে, উঁচু জায়গায় তাদেরকে বসানো হবে, ওরা জাহান্নামাই জাহান্নামীদের দেখবে, তাদের ব্যাপারে আলোচনা করবে। ফি জান্নাতিল ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কি আলোচনা করবে? মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীরা, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামায় নিয়ে গেল? কেন তোমরা জাহান্নামায় গেছো? তোমরা তো আমাদের মতনই ছিলে, দুনিয়াতে আমাদের মতনই তো চলাফেরা, ওঠা বসা, সংসার, চাষবাস, কারবার, ব্যবসা করতে। কি কারণে আজকে তোমরা জাহান্নামের ভিতরে? মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ জাহান্নামীদের উত্তর দিতে বলে, উত্তর দে, বল কেন এই চিজ, বলো উত্তর দে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন বলবে, ওগো আমরা দুনিয়ার জমিনে মুসল্লি হতে পারিনি, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি, দুনিয়ার জমিনে আমরা নামাজীদের সঙ্গ দিইনি। লাম নাকু মিনাল মুসাল্লিন। কার ইত্তেবা পায়রামি করবে ইমানদার? জান্নাতীদের না জাহান্নামীদের? আমরা কাদের অনুসরণ করব, জান্নাতীদের না জাহান্নামীদের? উত্তর দেন।
আমরা জান্নাতীদের তো পাইরাবি করার কথা, জান্নাতীদের তো অনুসরণ করার কথা, জান্নাতীদের ইতাআত অনুসরণ করার কথা, কিন্তু আফসোস আফসোস আজ আমার ঘরের ছেলের মেয়েরা আজকে সব জাহান্নামীদের অনুকরণ করছে। ওই খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, বেদি, মুশরিক, কাফের, এই পশ্চিমী দেশের কালচার, কৃষ্টি, রীতি নীতি, চাল চলন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, টোটাল লাইফ স্টাইলটা আজকে ওই জাহান্নামীদের অনুকূলে চলে গেছে। ঘুমোচ্ছেন নাকি? দুজন লোক বসে থাকো, কোনো পরোয়া নেই আমার, আমি দুজনকে দিন বুঝাতে চাই, দিনের গুরুত্ব বুঝাতে চাই, দিনের সমাজ তাদের দুজনের ভিতরে আনতে চাই। এই দুটো মানুষ যদি আমার দিনের সমাজ, দিনের গুরুত্ব উপলব্ধি করতে পারে, এই দুটো থেকে 200 তৈরি হবে। ভেজাল দরকার নেই, আগড়া চলে যাবে, ধান বসে থাকুক, আগড়ায় লাভ নেই। ধানের ভিতরে চাল আছে, আগড়াতে চাল আছে, আছে কি? তাহলে আগড়া অত মায়ের দরকার কি আছে? আগড়া যাক। কি বললো জাহান্নামের? কি উত্তর দিল? জি, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়া জমিনে গো আমরা নামাজ পড়িনি, মুসল্লি হইনি, মুসল্লিদের সঙ্গ দিইনি। আর কি কারণে গেছি জান ভাই বল? 2, ওয়ালাম নাকু নুতিমুল মাসাকিন, আমরা পৃথিবী জমিনে মিসকিন, এতিম, বেওয়া, দুস্থ, অসহায় এই রকম মানুষদের কোনদিন খাদ্য খাবার দিইনি। ওয়ালাম নাকু নুতিমুল মাসাকিন। কি সর্বনাশ! এরকম সমাজের কিছু মুসলমান আছে না নেই? একটা জীবনে একবার হাত পাতে খেতে দেয়নি, কারো পাতে একটু ভাত দেয়নি। কত সাইল, কত ভিক্ষুক, কত মুসাফির এসে আপনার আমার দরওয়াজায় এসে বলে, বাবা দুটো খেতে দেবে, বাবা একটু পানির মুড়ি দেবে, খুব খিদে লেগেছে বাবা। দিয়েছে? আপনি জানেন? আপনি যে ওই দিন ওই বুড়োটাকে, অসহায়টাকে ডেকে এনে মুড়ি, বিস্কুট, পানি যাই হোক আপনি দিয়ে যদি সান্ত্বনা দিতে পারতেন না? আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিটাকে আল্লাহর রহমতে সারা রাত দৌড় আর পানি পান করাবে। আর আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এ বান্দা, আমি তোদের কাছে পানি চেয়েছিলাম, আমাকে তুই ফিরিয়ে দিয়েছিলিস। আমি তোদের কাছে খেতে চেয়েছিলাম, তোরা আমাকে তাড়িয়ে দিয়েছিলিস। বান্দা বলবে, আল্লাহ এটা আবার কিরকম কথা? আপনার আবার খিদে, আপনার আবার পিপাসা লাগে? আল্লাহ বলবেন, আমি একটা বান্দা, আমার বান্দাকে তুই দরওয়াজায় পাঠিয়েছিলাম। বুঝছেন না তো? শুনছেন? যে হ্যাঁ, তোদের দরওয়াজায় পাঠিয়েছিলাম, তোরা সেদিন তাড়িয়ে দিয়েছিলি। যদি আমার ওই বান্দাটার পিপাসা নিবারণ করতিস না, আজ এই কিয়ামতের মাঠে আমি তোদেরও পিপাসাটাকে নিবারণ করে দিতাম। খবরদার, পারলে দেবেন, একখান্তি না থাকে মিষ্টি কথা বলে জানটা ভরিয়ে দেবে, দিয়ে বিদায় দেবে। বলছি আমি কোরআন আয়াত বলছি, ওয়ালাম নাকু নুতিমুল মাসাকিন। আর কি কারণে জাহান্নামে গেছিস? ওয়াকুন্না নাখুদু মিনাল খায়দিন। আর আমরা পৃথিবী জমিনে বাজে জায়গায়, অসার জায়গায়, খারাপ জায়গায় বসে 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 সময় নষ্ট করেছি, বাজে মানুষের সোহবতে সোহবতে দিন কাটিয়েছি। ওয়াকুন্না নাখুদু মিনাল খায়দিন। এই বান্দা, আল্লাহর কোরআন বলছে আপনাদের, এই যে তাস খেলে, বেকার, না দুনিয়ার লাভ আছে না আখিরাতের লাভ আছে। কেরাম খেলে, না দুনিয়ার লাভ আছে না আখিরাতের লাভ আছে। আছে?
जुआ खेला ना दुनिया ना आखिरात, गान बाजनाते ना दुनिया ना आखिरात, चाहे दुकाने बाजारे माचाते ना दुनिया ना आखिरात। এই অবস্থায় ইমানদার তার জীবনটাকে কাটিয়ে দিয়েছে বছরের পর বছরের পর বছরের পর বছর। আজ জাহান্নামায় গিয়ে তারা উত্তর দিচ্ছে ওকুন্না নাখুদু মিনাল খাইদিন। ওগো আমরা দুনিয়া জমিনে খারাপ জায়গায় সময় কাটিয়েছি, খারাপ মানুষের সঙ্গে সময় কাটিয়েছি, বাজে জায়গায় সময় কাটিয়েছি। আর কি করেছিস? জাহান্নামে গেছিস। বল কোন জিনিস তোদেরকে জাহান্নামে নিয়ে গেছে? ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওগো আমরা দুনিয়া জমিনে আখিরাতকে মিথ্যা বলেছি, কিয়ামতকে মিথ্যা বলেছি, হাসর নাসরকে মিথ্যা বলেছি। ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এই জন্য আমরা জাহান্নামী। এইভাবে চলেছি, দিন গেছে রাত আসে, বছরের পর বছর মাসের পর মাস কেটে গিয়েছে। এইভাবে চলতে 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 হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের কাছে মওত এসে গেছে, মৃত্যু। তওবা করার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি, নামাজ পড়ার সময় পাইনি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় পাইনি। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমরা জাহান্নামায় চলে গেছি। ইমানদার, আল্লাহ পাক আমাদের সামনে জানিয়ে রেখেছে প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক জান্নাত দেবেন। আল্লাহর ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা। শুনছেন শুনছেন? জি, আমরা সবাই জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বাকি যারা সব জাহান্নামী, ওরা সব জাহান্নামী। ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন, মুশরিক, কাফির, সব আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। বুঝতে পেরেছেন? একবার জোরে জোরে এটা তুলসী বলেন আল্লাহু আকবার। कितनी है प्यारी रोजा को देखो, कितनी है प्यारी रोजा को देखो, और गिलमा गुल पर कुर्बान देखो, जन्नत से ठंडी हवा आ रही है। अल्लाहु अकबर। मेरे नबी के शान है निराली। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बल के सवाली। अल्लाहुम्मा, खूब जोरे जोरे। আমি একটা প্রশ্ন করছি, দেখেন তো ভুল হচ্ছে কিনা। আমি কথাটা বললে আপনাদের কি মনে হয় দেখি, ভুল হলো না ঠিক হলো? যে ইমানদার মদ খায়, ইমানদার সুদ খায়, ইমানদার বেনামাজি হয়। ভুল হলো না ঠিক হলো? যে ভুল হয়েছে। এদিকে ভুল বললাম না ঠিক বললাম? কি হলো রে ভাই? একটা কিছু তো মাথায় তো হচ্ছে তো, বলো ভয় কি আছে? আমি তো এখানে এত শিকার জন্য এইছি। ভুল হলো না ঠিক হলো? ভুল হয়ে গেছে। তাহলে ইমানদার মদ খায় না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মহল্লার আমার যে ভাইটা
মদ খায়, তাহলে তার কি আছে? ঈমান আছে? সে কি ঈমানদার না কাফের? তাহলে গন্ডগোলটা কোথায় হলো? ঈমানদারি তো মদ খেলো। আমার যে ভাইটা মদটা খায় সে তো ঈমানদার না কাফের? তাহলে ঈমানদারি তো মদ খাচ্ছে, ভুলটা কোথায় হলো? সুদ খায়, আমার একটা মুসলমান ভাই সুদ খায়, সে তো ঈমানদার নাকি না কাফের? তাহলে ঈমানদার সুদ খায়? ভালো করে বুঝে নেবেন, কিন্তু একজন মুসলমান কিন্তু মদ খায় না। ঈমানদার মদ খায়, মুসলমান মদ খায় না। ঈমানদার সুদ খায়, মুসলমান সুদ খায় না। ঈমানদার বেনামাজি হয়, মুসলমান বেনামাজি হয় না। মাথায় ঢুকছে না? অতএব ঈমানদার আর মুসলমান দুটো তফাৎ আছে। ঈমানদার হলো খুব সহজ, ঈমান এনে ঈমানদার হওয়া, মুমিন হওয়া খুব সহজ। খালি না দেখে বিশ্বাস করে মেনে নেবেন, আপনি মুমিন হয়ে গেলেন, ঈমানদার। আর মুসলমান হতে গেলে আপনাকে আমল করতে হবে, তবে আপনি মুসলমান হবেন। ইসলামটাকে দেখা যায়, ঈমানটা দেখা যায় না। এই যে আমরা বসে আছি, আমাদের ভিতরে ঈমান আছে, কেউ দেখতে পাচ্ছি? দেখতে, সবাই কিন্তু ঈমানদার মুমিন, কিন্তু ইসলাম দেখতে পাওয়া যায়। যেই আমি দাঁড়িয়ে আল্লাহু আকবার, আপনি বলেন এটা মুসলমান আছে। ধরুন দুটো ছেলে আপনাদের গ্রামে এসছে, অচেনা অজানা দুটো ছেলে, খালি মাথা, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, টাই লাগানো, বেল্ট পরা, বুট পরা, এইরকম একটা দুটো যুবক ছেলে আপনাদের মহল্লায় ঘুরছে। আপনারা কেউ চেনেন না, গ্রামের কেউ চেনা, কোথাকার কোন দেশের বিদেশি দুটো ছেলে এখানে ঘোরাঘুরি করছে। আপনারা বলুন তো ভাই, ওই দুটো ছেলেকে দেখে আপনারা কি ধারণা করবেন? মুসলমান ধারণা করবেন, না ঈমানদার করবেন, নাকি না কাফের বলবেন? কোনটা করবেন? কথা নেই, বাচ্চারা কর্মস্থানের মতন। কি হলো? কি হলো? কর্মস্থানের মতন শ্মশান হয়ে গেল, বলেন? হচ্ছে না, কিছু বলা যাচ্ছে না। কি সর্বনাশ হলো রে, কি তার উদ্দেশ্য? আরে দাঁড়া, এই যে নিতে হচ্ছে কথাটা। দেখেন, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের উদাহরণ দিয়ে বুঝাতেন, যাতে সাহাবীরা ভালো করে বুঝতে পারে। আর একটা কথা 3 বার বলতেন। আর এইটা করতে একটু বাড়িয়ে বুঝেছেন? আল্লাহর নবী 3 বার করে বলতেন, আর উদাহরণ দিয়ে, যাতে সাহাবীরা ভালো বুঝতে পারে। আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য এই উদাহরণটা পেশ করছি। এই উদাহরণ আপনি কিতাবে কোথাও পাবেন না। এখন ওই যে ছেলেটা খালি মাথা, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, টাই পরা, বেল্ট পরা, বুট পরা, একদম দুটো ছেলে, এখন আমরা না ঈমানদার ভাবতে পারছি, না মুসলমান, না কলমা, না কাফের, কিছুই বলতে পারা যাচ্ছে না, তাই না? কিন্তু তারপরে দেখবেন ছেলে দুটো না আস্তে আস্তে টুকটুক করে মসজিদের মধ্যে ঢুকে, আপনারা ফলো করছেন, মসজিদের মধ্যে গেছে। এইবার মসজিদের মধ্যে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার, দুজন দাঁড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার কি ধারণা করবেন? তাহলে দেখার ব্যাপার আছে। তাহলে আমলটা প্রকাশ্যে এলে মুসলমান। এইবার যেই মুসলমান প্রকাশ হয়ে গেছে, তখন ওর ভিতরে ঈমান আছে, ঈমানদার মুসলমান। এই জন্য আমরা সবাই ঈমানদার, সবাই কিন্তু মুসলমান নই। মাথায় রাখবেন কথাটা। এই কথাটাকে বোঝানোর জন্য আমি একটা হাদিস আনছি আপনাদের খিদমতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসে আছে। ঈমান আর ইসলামটা বুঝলেন ঠিক করে? ভাই অসুবিধা হচ্ছে না তো?
তাহলে সবাই ইমানদার, সবাই জান্নাতি, সবাই মুমিন, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। কিন্তু আমল নেই, যে ইমানদারটার আমল নেই ওই ইমানদারটা জান্নাতে যেতে দেরি হবে। জাহান্নামে কিছুদিন আল্লাহ জেল খাটিয়ে তারপর জান্নাত দেবেন। আর যে ইমানদারটার আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বদ আমল নেই, খারাপ আমল নেই, সেই ইমানদারটা আল্লাহ পাক তাদেরকে সরাসরি জান্নাত দেবেন। আল্লাহ নবী বসে আছেন মসজিদ নববীতে, একটি লোক এলো। সাহাবারা বলছেন আমরা কেউ চিনি না লোকটাকে, কোথা থেকে কে লোক, নতুন অচেনা লোক, খালি মাথা আর সাদা একটা পোশাক পরা। এসে আল্লাহ নবীর সামনে বসে গেলেন, নামাজের মতো হেঁটো দুমড়ে বসেছে। বসে নিজের হেঁটো দুটো আল্লাহ নবীর হেঁটোর সঙ্গে ঠেকিয়ে দিয়েছে। আরে বাপ রে বাপ! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বয়ান করছেন, বর্ণনা করছেন। ওমর তো রাগী লোক, জানেন তো, জানেন না? ওমর তো মিজাজি লোক, কিন্তু কিছু বলতে পারছে না। এত বড় স্পর্ধা, আমার নবীর হেঁটোর সঙ্গে হেঁটো ঠেকিয়ে দিয়েছে। কে এই লোকটা? কিন্তু নবী কিছু বলছেন না, তাই সাহাবীও কিছু বলতে পারছেন না। গোটা মসজিদ ভর্তি সাহাবা। আর কি করেছেন জানেন? ওয়াজা কাফাইহি আলা ফাকসাইহি, নিজে দুটো হাত আল্লাহর নবীর ডানের উপরে রেখেছে। আরে বাপ রে বাপ! সাহাবী হযরত ওমর বলেন, আমরা জীবনে আল্লাহ নবী নুরানি চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে পারি না। আল্লাহ নবী যখন আমাদের দিকে তাকান, আমরা মাথাটা নিচু করে কথা বলি। যখন নবী অন্য দিকে তাকান, আমরা নবী নুরানি চাঁদ মুখটাকে দেখি। জীবনে নবীর গায়ে আমরা কোনদিন টাচ করতে পারি না। এই লোকটা কি এত বড় সাহস, নবীর হেঁটোর সঙ্গে হেঁটোটাও ঠেকিয়ে দিল, আবার নিজের হাত দুটো রাসূলুল্লাহর রানের উপরে রাখলো। এমন সময় লোকটা বলছে, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান কাকে বলে একটু বলুন। এই দুটো খালি আপনাদের ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝে নেন। ঈমান আর একটা কি বলুন? ইসলাম। তাকে জিজ্ঞেস করছে এই লোকটা, মুহাম্মদ ঈমান কাকে বলে? আমার নবী জবাব দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা আমরা সবাই জানি, সবাই মেনেছি। এটা ইমানে মুফাসসাল বলা হয়। এই কলমা সবাই পড়া আছে, সবাইকে মানতে হয়েছে, তবে ইমানদার হয়েছে আমরা। এর মানেটা বলে দিচ্ছি। আল্লাহ নবী বললেন, আল্লাহর উপরে ঈমান আনা, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনা, সমস্ত নবীদের উপরে ঈমান আনা, সমস্ত কিতাবের উপরে ঈমান আনা, কিয়ামতের উপরে বিশ্বাস করে মেনে নেওয়া, তাকদীর যা ভালো আর খারাপ হয় তার উপরে মেনে নেওয়া, মৃত্যুর পরে কবর থেকে কিয়ামতের মাঠে তোলা হবে, এর উপরে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। একজন বাবাজি যদি বলে যে আমি আমাদের নবী ছাড়া অন্য নবীকে মানি না, কাফের হয়ে যাবে। একজন যদি বলেন আমাদের কোরআন ছাড়া অন্য কোন কিতাব মানি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে যত ফেরেশতা এসেছে সব ফেরেশতাকে আমি মেনে নিয়েছি, কিন্তু আজরাইল ফেরেশতাকে আমি মানি না, কাফের হয়ে যাবে। আমাদের ঈমান এটা হলো, ঈমান হলো। লোকটা শুনে বলছেন, বাহ মুহাম্মদ, আপনি তো ঠিকই বলেছেন, সাদাকতা ইয়া মুহাম্মদ,
ঠিক উত্তর দিয়েছেন। ওমর একদম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? লোকটা প্রশ্ন করলো জানবার জন্য, নবী তাকে জানালো, আর জানার পর বলছে আপনি ঠিক বলেছেন। বুঝতে পারছেন? দ্বিতীয় প্রশ্ন, আকবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ ইসলাম কাকে বলে একটু আমাকে বলুন। ছেলেরা শুনছো? ইসলাম কাকে বলে? আল্লাহ নবী জবাব দিলেন, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কুরবানি করা, ফাহুয়াল ইসলাম। সব কটা আমল বাইরে দেখতে পাওয়া যাচ্ছে, ইসলাম দেখতে পেয়েছেন? কি কি বললেন? নামাজ পড়া, রোজা রাখা, যে ছেলে নামাজ পড়লো এ তো মুসলমান, যে রোজা রাখলো এ মুসলমান, ইসলামের কাজ করেছে। আর যে পড়লো না ও ঈমানদার, ও মুমিন, কিন্তু মুসলমান নয়। কাল চায়ের দোকান কাটিয়ে ফেলবেন আপনারা। হুজুর কি বলে গেছে সব। আমি তো মুসলিম শরীফের হাদিস দিয়ে আপনাদের বুঝাচ্ছি, এরপর কোরআনের আয়াত দিচ্ছি, দেখুন ইনশাআল্লাহ। আলেমরাই কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে। ও আলেম আলাদা জিনিস আর বক্তা আলাদা। বক্তাকে আলেম মনে করবেন না, ও বক্তা। বক্তা বক্তা মানে আলেম তা নয়। আলেম আলাদা চ্যাপ্টার, বক্তা আলাদা চ্যাপ্টার। বক্তা হওয়ার জন্য এলেমের দরকার নেই, কিন্তু আলেম হওয়ার জন্য এলেমের দরকার। আমার কথা বুঝতে পারেননি? এই সারা শব্দ দেবেন। এই বলে দিচ্ছি, এই কথাটা এসে গেছে প্রসঙ্গ, আপনাদের বলি ভালো করে শুনেলেন। আলেম কাকে বলবেন বলুন তো? এই ওয়াজ করতে উঠলে আলেম? ওরে বাপ রে বাপ রে বাপ! আজকাল সব জিহাদি, বরবাদি, অমকি তমকি, এই সেই তাই নামে বিরাট ব্যাপার এসেছে। একটা অক্ষর জানে না, পেটে লাথি মারলে একটা কোরআনের আয়াত বলবে না। বাংলা বই টই দেখে শুনে বুঝে, ক্যাসেট শুনে শুনে, অপরের বক্তাদের ক্যাসেট শুনে শুনে ওইসব আয়াত ছোটখাটো একটু একটু মুখস্থ করছে, মাঝখানে জাম একটা আয়াত বলে দিলে হাতা মাথা কিচ্ছু জানে না। পাক্কা মূর্খ একদম। 100% ভিতরে 10% কিতাবওয়ালা আলেমে দ্বীন ওয়াজ করে, আর 90% ধোঁকাবাজ ওয়াজ করে। কিচ্ছু জানে না। গলা আছে, সুর আছে, ডায়লগ আছে, বড় বড় ভোকাস আছে, বড় বড় বাতেলা আছে, এইসব উঠে গোটা স্টেজ গরম করে চলে গেল। আর সমাজ তো এইরকম, মারাত্মক। ওদের ওয়াজ শোনা হারাম, ওদের ওয়াজ করা হারাম, ওদের স্টেজে উঠা না যায়। এই স্টেজে উঠার ক্ষমতা ওদের নেই। এই স্টেজে উঠে ওয়াজ করতে গেলে তাকে শুনলেন, আলেম হতে গেলে প্রথম 3টে শর্ত। একটা হলো কোরআন পাক সহি ভাবে পড়া শিখতে হবে। 2, আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষার উপরে দখল রাখতে হবে। 3, পাক্কা একজন আলেমের দ্বীন, মুহাদ্দিস, বড় আলেমের সান্নিধ্যে বসে জীবনের বেশ কিছুদিন তার কাছে পড়াশোনা করতে হবে। যেগুলো ওয়াজ করে জিজ্ঞেস করতে দেখবেন তো কোথা পড়েছিস। আমি যখন অনেক জলসা যাই, আমার তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমার উস্তাদ হুজুর কেবলা জিন্দাবাদ, আমার উস্তাদ হুজুর কেবলা জিন্দাবাদ। আই বাবা, আমার ছাত্র করতে গেল রে ও। আচ্ছা দেখি বলে স্টেজে আস্তে আস্তে উঠলো, উঠে বললাম বাবা তোর বাড়ি কোথায় গো? তুই কোথা পড়েছিস? আপনার ছাত্র। আচ্ছা কি কত কত পড়েছিস বাবা? এই ফাজেল পর্যন্ত পড়েছি। আচ্ছা বাবাজি বলো তো, ফাজেলে কি পড়িয়েছি তোমাকে? ব্যাস, টাওয়ার শেষ। ভাই তুমি পেয়েছো? কোথায় কি পড়েছিস? পাক্কা মৃত্যু কোথাকার। তুই যদি ফাজেলে পড়ে থাকিস তাহলে আমি তোকে তো পড়িয়েছি, কোন কি কিতাব তোকে পড়িয়েছে বল। আর বলতে পারে না। তার মানে মাথার মুখ দেখে নে, ওই পরীক্ষার সময় পরীক্ষা দিয়েছে, পড়াশোনা কিচ্ছু না।
আর শুনলেন এইখানে বসে ওয়াজ করার জন্য বড় বড় আলেম মুহাদ্দিসিনরা বলে দিয়েছেন, বড় পীর সাহেবদের মতো মানুষ বলেছেন যে তিনটে অন্তরে তাদের, যেমন মিশকাত শরীফ একটা হাদিসের কিতাব যেন পড়তে পারে পড়াতে পারে, জালালাইন শরীফ পড়তে পারে পড়াতে পারে, এই দক্ষতা চাই। ফিকার কিতাব শারে ফিকায়া নিজে পড়তে পারবে পড়াতে পারবে, নুহু সারাফ নিজে পড়তে পারবে পড়াতে পারবে, এই দক্ষতা সম্পন্ন ব্যক্তি একমাত্র স্টেজে বসে ওয়াজ করার যোগ্যতা রাখে। বাকি যারা ওয়াজ করতে ওদের ওয়াজ করা না যায় হারাম, এখানে বসার তাদের যোগ্যতা নেই। এখন কিছু বক্তা দেখেছেন গালাগালি করছে, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, দেখেননি কেমন মুখ দিয়ে খিস্তি বেড়েছে, দেখেছেন? হ্যাঁ, আলেম মানুষের মুখ দিয়ে খিস্তি বেরোবে, এটা সাধারণ লোক খিস্তি পারে না। এখন এরা বলবে কি জানেন, এবার চায়ের দোকানে, আরে আমার অমুক হুজুর ऐसा খিস্তি দিয়ে গেল। যদি হুজুরের জন্য যদি খিস্তি পাড়া জায়েজ হয়, তাহলে আমাদের জন্য খিস্তি পাড়া সুন্নাত। ওদের আর বন্ধ করতে পারবে? তাহলে আল্লাহর কোরআন তাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে ডাকলেন, হে ঈমানদারেরা আমাকে ভয় কর। সবাইকে ডেকেছে, প্রত্যেকটি ঈমানদারকে, এই ঈমানদারেরা আমাকে ভয় কর। আর তারপরেই বলছেন তোরা মুসলমান হয়ে যা, মুসলমান হয়ে তবে মরবি। ভালো করে কথাটা বুঝবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোরা আমাকে ভয় কর, ভয় করার মতন ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোরা মরিসনি, মুসলমান হয়ে যা, মুসলমান হয়ে যা, মুসলমান হয়ে তবে মর। ঈমান জানিছি, আল্লাহ তো ঈমানদার বলে ডাকছে, তারপরেই বলছে মুসলমান হয়ে মরবি। তার মানে ঈমান আছে, মুসলমানিয়ত নেই, অর্থাৎ নামাজি হয়ে মরবি। যখন মরিস যেন বেনামাজি হয়ে মরিস না, নামাজি হয়ে মরবি, রোজাদার হয়ে মরবি, হজ যাকাত কুরবানি আদায় দিয়ে মরবি। এই মরণটা পাক্কা মুসলমানের মরণ। ভাই বুঝাতে পারছি? এই আগন্তুক আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করেছেন, নবী বলেছেন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, কুরবানি করা, এটা হলো ইসলাম। শুনে বলছেন আপনি ঠিক বলেছেন মুহাম্মদ, আপনি ঠিক বলেছেন। আরো কয়েকটা প্রশ্ন করেছেন, নবী উত্তর দিয়েছেন, তারপরে লোকটা চলে গেল। যেই চলে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, হাত্তা লাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইলাম। কি ব্যাপারটা ঘটে গেল, লোকটাই বা কে, ওই রকম করেই বা বসলো কেন, নবীকে প্রশ্নই করলো কেন, আবার নবী উত্তরটা দিলেন, আবার বলছে আপনি ঠিক বলেছেন। কি ব্যাপারটা ঘটে গেল, হয়তো ওমর রাদিয়াল্লাহু বলছেন আমি কিছুক্ষণ হতভম্ব মতো হয়েছিলাম। আমার নবী আমাকে বললেন, এই ওমর, লোকটাকে ডাকো তো। আমি বাইরে দৌড়ালাম ডাকবার জন্য, বাইরে গিয়ে কিন্তু লোকটাকে দেখতে পেলাম না। এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষটাকে দেখা যায় না, মানুষটাকে দেখতে পেলাম না। আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি লোকটাকে চেনো নাকি? বলে, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনতে পারিনি। আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ নবী বললেন, ওমর লোকটা হলো হযরতে জিবরিল আমিন। জোরে বলে, ওটা জিবরিল আলাইহিস সালাম মানুষের সূরত ধরে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছিলেন। ওটা জিবরিল আমিন।
আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। জিবরিল আমিন এসেছিলেন ওটা দ্বীন তালিম দেওয়ার জন্য। এই হাদিসটার নাম হয়ে গেছে সেই থেকে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত হাদিসে জিবরিল। সবাই বলুন কি হাদিস? সবাই বলেন, আবার বলেন হাদিসে জিবরিল। আল্লাহু আকবার। আপনি সারা বিশ্বের আলেমকে জিজ্ঞেস করুন, সবাই এক কথাই বলবেন হাদিসে জিবরিল। আপনি জিজ্ঞেস করবেন হাদিসে জিবরিলটা কি, এই কথাটাই বলবেন। আমি কি বুঝাতে পারছি আপনাদের? তাহলে আমি এই হাদিস কেন আনলাম? আমার বিষয়বস্তু থেকে সরে গেলে হবে না। কেন আনলাম? ঈমান আর ইসলাম থেকে বোঝাবার জন্য। ভিতরে আর বাইরে ঈমান আছে, ভিতরের আমল দেখা যায় না। খুব সহজ আমল, ঈমান আনা খুব সহজ। আপনি খালি পড়ে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর বিশ্বাস করে নেবেন ঈমানদার। আর মুসলমান হতে গেলে নামাজে দাঁড়াতে হবে, নামাজের নিয়ম কানুন শিখতে হবে, নামাজ পড়তে গেলে উজু করতে হবে। এই কথা শুনছে? উজুর নিয়ম শিখতে হবে, ফরজ সুন্নাত ওয়াজিব শিখতে হবে। জি হ্যাঁ, সেই নামাজে দাঁড়াতে হবে। এই নামাজ পড়লে তবে আপনি মুসলমান। বুঝতে পারলেন নাকি না আরো বুঝাবো? খুব আফসোস আজকে আমার ঘরের এমন কিছু কিছু বাড়ি আছে দেখবেন একজন নামাজ পড়ে না। কি আইরান বলতো। আজকে ইহুদিদের কালচার কেন আমাদের ঘরে আসবে বলতো? আমাদের কালচার কই ওদের ঘরে যায়নি তো? ওদের কালচার, ওরা জাহান্নামী, ওদের কালচার গুলো আমাদের ঘরে চলে এলো, আমরা জান্নাতি। যে ইহুদি ইসলামের সবথেকে বড় দুশমন, যারা আজকে কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে, লাথি মারছে, পিচ্ছাপ করছে, শর্ট মারছে, যারা মসজিদ ভেঙে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না, বোম্বিং করছে, মসজিদের ভিতরে পুজো করছে, আরে আল্লাহ রে আল্লাহ, মুসলমানগুলোকে পিটিয়ে মেরে ফেলছে, সেই মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছে, স্কুল করে দিচ্ছে। প্যালেস্তাইনে ওই ইহুদিরা 30,000 ইমানদারকে শহীদ করেছে, 30,000। আর 70 থেকে 75,000 ইমানদার এখন অসহায় হয়ে পড়ে আছে, কোনো ট্রিটমেন্ট নেই, ওষুধ নেই, আহত, যন্ত্রণায় ছটফট করছে, পোশাক নেই, খাবার নেই, থাকার জায়গা নেই। 75,000 ইমানদার। আর আপনি সেই ইহুদিদের কালচার, ইহুদিদের রীতিনীতি আপনাকে ভালো লাগলো? লজ্জা নেই আমাদের? আমাদের লজ্জা নাই বলুন? ওরা দাঁড়িয়ে পিসাব করে, আমার ছেলেরাও করবে। ওরা দাঁড়িয়ে পানি পান করে, আমার ছেলেরাও দাঁড়িয়ে পান করবে। ওরা মদ সুদ ঘুষ খায়, আমার ছেলেরাও তাই করে। কি সর্বনাশ বলুন তো। আমি এদের বুঝাতে পারা গেল না। এরা কবে বুঝবে আমি জিজ্ঞেস করছি এদের। ওই ওই করে জলসার সামনে বসে সুবহানাল্লাহ, মারহাবা, নারে তাকবীর করে চলে গেল। ওদের প্যান্টটাকে একবার ল্যাবরেটরিতে যদি পাঠানো হয় চেকআপ করতে, ল্যাবরেটরিতে পাঠালে যে প্যান্টটা পরে আছে 250 পিচ্ছাপ বেরোবে। ওরা পানি লাই জলসায় বসে বসে সুবহানাল্লাহ বলে চিল্লাচ্ছে। বাঁচার জন্য বলছি, প্লিজ দুঃখ নিও না। আমি খুব আফসোস করে বলছি, আমার সমাজ কেন আজকে এরকম? আমার নবী মার খেলেন, দাঁত ভাঙালেন ইসলামকে পৃথিবীর জমিনে জিন্দা রাখার জন্য। হুজুর নিজের দাঁত নিজে ভাঙিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুকে মক্কার লোকেরা টুকরো টুকরো করেছিল, টুকরো টুকরো করেছিল। রাসূলুল্লাহ চাচাকে জানেন, লম্বা করে শোয়ানো যাচ্ছিল না, কাপড় পরানো গেল না, একটা বড় থান কাপড়ের নেভি একটা পুটলি বাঁধতে হয়েছিল হযরত হামজার লাশ। কেন? এই ইসলামকে তাদের হাত থেকে বাঁচিয়ে পৃথিবীর মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য। জি বলুন তো, আজকে জানেন পৃথিবীতে দুটো জাত,
মানে একই জাতের দুটো ক্লাস, একজন কোরআন পড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে, লাথি মারছে, শট মারছে, আর একটা শ্রেণী কোরআন পড়াশোনা করছে, গবেষণা করছে, অ্যানালাইসিস করছে, রিসার্চ করছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে, কোরআনের ভিতর থেকে তথ্য বার করে নিয়ে আমাদের উপরে আঘাত আনছে। এরা কোরআন এত গভীরভাবে পড়াশোনা করছে, আর আমার ঘরের ছেলে মেয়েদের কোরআন ঘরে যে দেখে শুন, সেই যে তুলা আছে তো তুলাই আছে, ধুলো বালি মাকড় ছাই জাল পেড়ে সব বরবাদ হয়ে আছে। ওরে আল্লাহ রে, কোরআনকে আমি ওই জন্য অনেক সময় বলি, বাবা তোরা কোরআনের বদদোয়া খাসনি, পেড়ে নিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে, মসজিদে পাঠিয়ে দিয়ে, হাফেজ সাহেবরা পড়াশোনা করলে তবু কিছুটা সওয়াব পাবি। ঠিক বলছি না ভুল বলছি? ভাই কথা বলেন না কেন? আর ওদের ঘরের কোরআন জানেন, ওই আমেরিকার ঘরে কোরআন পড়াশোনা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোরআন ট্রান্সলেট হয়েছে। একটা ইতিহাস বলছি, শুনে নেন। বলবো নাকি? শুনবেন? একটা দেখুন, এটা শুনলেই বুঝতে পারবেন যে কোরআন কিভাবে ওরা রিসার্চ করে। একবার তার আগে একটু দাঁড়াবো আর সামনে আসতে হবে, একদম সব মুখের কাছে চলে আসতে হবে। ইয়া নবী সালামু, আগে আসো ভাই, বাবা ছেলেরা সামনে। খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারবেন যে সমাজে ইহুদি, নাস্তিক, খ্রিস্টানদের কাছে কোরআন কিভাবে পড়াশোনা চলছে, কোরআনের কত গুরু রহস্য তারা উদ্ঘাটন করছে, কিভাবে কোরআন নিয়ে অ্যানালাইসিস করছে। আর আমাদের ঘরের ছেলেমেয়েরা কোরআন পাকটাকে একটু হাতে করে ধরার টাইম নেই, একটু তেলাওয়াতের টাইম নেই, ধুলো বালিগুলো পরিষ্কার করে একটু বুকে জড়িয়ে চুমো খাওয়া, এটুকু সময় নেই। খুব আফসোস, সেদিন টেলিফোন করেছে ক্যানিং থেকে, বলে হুজুর আমাদের সব কোরআনগুলো সব দিয়ে মুখে খেয়ে নিয়েছে, হুজুর কি করবো বলুন তো। দেখে ফতোয়া জিজ্ঞেস করছে, দে মুখে খেয়ে নিয়েছে কোরআন, কি করবো হুজুর? আমি বললাম, বেটা আল্লাহ কোরআনটাই তোর ঘরে দে মুখ লাগলো, তোর ঘরে কত দলিল দাস্তাবেজ, কত সম্পত্তির কাগজপত্র আছে, তাতে তো দেমুখ লাগেনি রুই পোকা। তোর ঘরে টাকা পয়সা আছে, কই রুই পোকা লাগেনি। তোর ঘরে তোদের কত জামা কাপড় আছে, তোর স্ত্রী ছেলে মেয়েদের বাক্স ট্যাঙ্ক ভর্তি কাপড়, কই রুই পোকা লাগেনি। লাগলো আল্লাহর কোরআন, যেটা আমাদের ঈমান, যেটা আমাদের সংবিধান, যেটা আমাদের বাঁচার দিশারি, হ্যাঁ, যেটার ভিতরে আমাদের পরিষ্কার খোল্লা হিদায়াত, সেই কিতাবটাই তোদের দেবুক খেলো। তোদের মতো মুসলমানের বেঁচে থাকার দরকার নেই, তোদের থেকে ইহুদিরা ভালো, ওদের ঘরে কোরআন দেখে যা, পড়াশোনা চলছে, যা নাসারাদের ঘরে দেখে যা, খ্রিস্টানদের ঘরে দেখে আয়, মজুসিদের ঘরে দেখে আয়, কোরআন নিয়ে ওরা কিভাবে বড় বড় পণ্ডিত হিন্দুদের ঘরে যে দেখে এসো। এই জন্য বহু হিন্দু শিক্ষিত কোরআন নিয়ে গবেষণা করতে করতে 10 বছর 20 বছর 25 বছর ধরে কোরআন পড়াশোনা করতে করতে না, এমন কোরআন থেকে তথ্য নিয়ে সব ঈমান এনে মুসলমান হয়ে গেছে। তারা কোরআন দেখে। আর আমি যে একটা তথ্য এখন দেবো আপনাদের, দেখুন কোরআনের ভিতর থেকে একটা তথ্য বার করে না আমাদের উপরে আঘাত আনছে। একটু মোহাম্মদ রাসূলের শানে খুব আওয়াজ করে, ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मात मुबारक, तुमको हो उम्मत मुबारक, या नबी।
ইয়া হাবিব সালাম। মাশাআল্লাহ, ঠিক ওইভাবে বসবেন, একদম পিছনে যাবেন না, ঠিক কাছাকাছি ওইভাবে গায়ে গায়ে বসে যান। ইয়া রাব্বি সাল্লাল্লাহু। একদিন একটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি মোবাইলে, একটা তিলকওয়ালা লোক, তিলক আর গেরুয়া জামা পরা, কথাটা শুনবেন ভালো করে। গেরুয়া জামা পরা লোক কি বক্তব্য দিয়েছে, বলছে আরে কোরআন তো একটা বাজে কিতাব। বলুন নাউজুবিল্লাহ। বলছে বাজে কিতাব, কোরআনে এত বাজে বাজে কথা বলা আছে, নোংরা নোংরা কথা, যেটা মুখে বলা যাবে না। আমি নিজে শুনছি কথাটা, আমি যদি বাপরে কি মারাত্মক কথা তো। হ্যাঁ, বলছে কোরআনের ভিতরে এত বাজে বাজে নোংরা নোংরা কথা আছে, যেসব কথা তো সমাজে বলা যাবে না, মুখে বলা যাবে না, ছি ছি একদম বাজে কথা। জানেন কি বলবো আপনাকে, এই জন্য সব মুসলমানরা আমাদের ধর্মে চলে আসছে। ও বাবা, মুসলমানদের ধর্মে চলে যাচ্ছে বলতে বলছে, জানেন সূরা মুমিনুন বলে একটা সূরা আছে, এই সূরার ভিতরে এক জায়গায় কি বলছে জানেন, বলছে যে তোমরা তোমাদের বাড়ির দাসীদের সঙ্গে মেলামেশা করো, স্ত্রীদের মতো তোমরা মেলামেশা করো তোমাদের দাসীদের সঙ্গে। এই কথাটা ওখানে লেখা। কত নোংরা কথা বলুন তো, কত বাজে কথা। হ্যাঁ, দাসীদের সঙ্গে মেলামেশা করতে বলছে। আমি শুনে ভাবলাম ও কিছু একটা অবশ্যই দেখেছে, কিছু একটা মানে ওখান থেকে পেয়েছে, কিন্তু হয়তো ব্যাখ্যা জানে না, প্রেক্ষাপট জানে না, ওর অ্যানালাইসিস জানে না। আচ্ছা ঠিক আছে দেখি বলে আমি সূরা মুমিনুন খুললাম। কোরআন পাকের একটা সূরা, বুঝেছেন তো কি সূরা বললাম? মুমিনুন। এই সূরাতে আল্লাহ পাক মুমিনদের জন্য কতগুলো আয়াত এনেছে। মুমিন মানে কারা? আমরা। মুমিন কারা? সাইবুল কারা? আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরাই মুমিন। কিন্তু মুসলমানটা বলতে পারছি না। সবাই মুসলমান হতে পারে, নামাজ পড়ি, রোজা রাখি, মদ খাই, সুদ খাই, কি করে মুসলমান বলি বলতে দিই? ঈমানদার একদম পাক্কা, ঠিক আছে, ঈমানদার মুমিন, ঠিক আছে, জান্নাতে যাবো, ঠিক আছে, কিন্তু মুসলমানটা বলতে পারে। অনেকে বলে না খাতনা দিয়েছে ভাই ওই জন্য মুসলমান। আরে ও তো এখন হিন্দুরা সব খাতনা দিচ্ছে, নার্সিং হোমে যে দেখো দাঁড়িয়ে আছে মুসলমান, ও দাঁড়িয়ে সারা পৃথিবীতে কত জাতের দাঁড়িয়ে আছে যে দেখবে। হিন্দুরা রেখেছে, খ্রিস্টানরা রেখেছে, শিখরা রেখেছে, পাঞ্জাবিরা রেখেছে, কত সাধু বাবা রেখেছে। তা কি দাঁড়িতে কি আছে? ঈমান হচ্ছে আলাদা জিনিস, মুসলমান আলাদা জিনিস। যখন ঈমানও থাকবে, আমলও থাকবে, আপনি একজন পোক্তা পাক্কা ঈমানদার মুসলমান, আল্লাহ আপনাকে সরাসরি জান্নাত দিয়ে দেবে। বুঝেছেন তো ভাই? আমি এই সূরা মুমিনুন থেকে কয়েকটা আয়াত আপনাদের কাছে পড়ব, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক একটা একটা করে বলবেন যে মুমিনরা হলো কামিয়াব যদি মুমিনটা এই আমল করে। দেখছেন আমলের কথা বলছি, দেখছেন মুমিন মানে ঈমানদার, ঈমানদারটা যদি আমল করে কামিয়াব। দেখেন কিভাবে বলছেন, দেখুন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন মুমিন কামিয়াব, মুমিন জান্নাতি, ঈমানদার জান্নাতি। কোন ঈমানদার? এবার ক্লিয়ার করছে, সব ঈমানদার নয়। জান্নাতি মানে সরাসরি জান্নাতি, সব ঈমানদার না। কোন কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিনটা তার নামাজের ভিতরে খুশু খুশুর সঙ্গে একগ্র চিত্তে অনুনয় বিনয় সঙ্গে নামাজ আদায় করে, এই মুমিনটা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যে মুমিনটা খারাপ জায়গা, বাজে জায়গা, অসার জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। এই ওখানে একটা আয়াত পড়েছি,
অকুন্না নাখুদু মিনাল খায়দিন। কেন আমরা জাহান্নামে গেছি? না, আমরা বাজে জায়গাতে সময় কাটিয়েছি। গল্প গুজব, আড্ডা, মদ, তাড়ি, গেঁজা, সুদ, জুয়া, এইসব জায়গাতে আমরা বাজে সময় কষ্ট করেছি। আর এখানে আয়াত বলছেন, এখানেও তাই বলছে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তিন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই মুমিনটা কামিয়াব যে তার যাকাত হিসাব করে দিয়ে দেবে, পাই টু পাই হিসাব করে যাকাত আদায় দেবে। এই মুমিনটা কামিয়াব হয়ে যাবে। এই দেখেন, দেখছেন, ঈমানদার যাকাতটা দেবে। আমল ঈমানদার কামিয়াব হবে যাকাতটা দিলে। সব মুমিন যাকাত দেয় না। দেয়? এ ভাই দেয়? দেয় না। কিছু আছে দেয়, কিছু আছে খামখেয়ালিপনা করে দেয়, আর কিছু আছে মোটেই দেয় না। সব জাহান্নামে চলে যাবে। চার, আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। ওই মুমিনটা কামিয়াব যে মুমিন তাদের শরমগাহ হেফাজত করে, তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। দেখেন, সব মুমিন শরমগাহ হেফাজত করে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা প্রতাপপুর হয়ে যাচ্ছি না। কেউ কি সঠিক বলছে? ছাড় শুনছে? আমাকে তিনটেই দেবে তো নাকি? ঠিক আছে। وعلى آل سيدنا। এই যে 4 নম্বরটা, এই জায়গাটাতে তিলেকলা গন্ডগোল লাগিয়েছে। এই তিলেকলা মনে আছে তো? এই তিলেকলা মনে আছে? কি বলেছে বলুন তো? কোরআনকে বলেছে যে কোরআনের ভিতরে কত নোংরা নোংরা কথা আছে। এই দেখ, এই জায়গাটায় আমি বলছি, আল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। ওই মুমিন কামিয়াব যে মুমিন তার শরমগাহ হেফাজত রাখে, যে মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করে রাখে। এটা হলো। তবে আল্লাহ পাক ছাড় দিয়ে দিলেন, মুমিনদের ছাড় দিচ্ছেন। হেফাজত করতে তো হবে, কিন্তু ছাড় আছে। ইল্লা আলা আজওয়াজিহিম একটা, আও মা মালাকাত আইমানিহিম দুটো। স্ত্রী তোমাদের জন্য ছাড়। এখানে শরমগাহ হেফাজত করতে হবে না। আও মা মালাকাত আইমানিহিম, তোমাদের বাড়িতে যে দাসী আছে এই দাসীগুলো তোমাদের জন্য হালাল। আও মা মালাকাত আইমানিহিম, এই জায়গাটা আল্লাহ বলেছেন তোমাদের বাড়ির দাসীদের সঙ্গে তোমরা স্ত্রীর মতো ব্যবহার করবে, এটা তোমাদের জন্য হালাল। ফাইন্নাহুম গায়রা মালুমিন, এই কাজ করলে তোমাদের কোনো দোষারোপ করা হবে না। তবে এই দুটো ছাড়া তৃতীয় কোন জায়গায় যদি যাও, জেনা ব্যভিচারে লিপ্ত হও, ফামান ইবতাগা ওয়ারা যালিকা, এই দুটো ছাড়া তৃতীয় কোথাও যদি যাও, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তোমরা সীমা লঙ্ঘন করলে, সীমা অতিক্রম করলে, হাত্তাজাওয়াজি করলে, তোমাদের জন্য কঠিন জাহান্নামের ওয়াদা রইল।
জায়গাটায় তিলে বলা কথাটা তুলে ধরেছে। দেখো কোরআনের ভিতরে কিরকম বাজে কথা, দেখো বলে কিনা যে তোমরা তোমাদের দাসীদের সঙ্গে মেলামেশা করবে। ভাই কথাটা কি মানা যায়? আমি আয়াত বলছি কি যে দুটো ছাড়, একটা হচ্ছে স্ত্রী ছাড়, আর একটা কি বললেন কি দাসী ছাড়। কিন্তু আপনার বলুন আমাদের যেহেতু একটাই ছাড় আছে না দুটো, একটা না দুটো, একটা। আমাদের স্ত্রী আমাদের জন্য হালাল, আমাদের স্ত্রী আমাদের জন্য হালাল, স্ত্রীর জন্য স্বামী হালাল, স্বামীর জন্য স্ত্রী হালাল। কিন্তু আর একটা বাড়তি এসে গেছে দাসী। এই কথাটা আমি বলতে চাইছি যে ওরা কোরআন কত পড়াশোনা করে, কত বড় মোটা কোরআনের ভিতর থেকে খুঁজে খুঁজে ঠিক জায়গা থেকে কথাটা তুলে ধরেছে। কথা বুঝতে পেরেছেন? কথাটা বলেছে ঠিক, ঠিকই মানে করেছে, কিন্তু এর একটা প্রেক্ষাপট আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর একটা কারণ আছে, এটা কিন্তু জানে। শুনছেন? বলবো তো নাকি? আমার বাবাজি এসে গেছে, বুঝতে পেরেছেন? সময় মতো আসতেই হবে। আলহামদুলিল্লাহ আমার আবার এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে, তা কথাটা শেষ করে নি। আর দুটো আয়াত আছে। আও আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। ওই মুমিনটা কামিয়াব যে মুমিন তার আমানতের হেফাজত করে, ওয়াদা করে, ওয়াদা পূরণ করে। সব মুমিন আমানতের হেফাজত করে? আমানতের খেয়ানত করে। আমানত বোঝেন? আমার কাছে কিছু টাকা আপনি জমা রেখেছেন, এটা আমানত, আমি খেয়ে ফেললাম, খেয়ানত। এইরকম সমাজ দেখবেন মসজিদের টাকা আমানতটাকে খেয়ে নিয়েছে, মাদ্রাসার টাকা, ঈসা সাহেবের টাকা, ঈদগাহ, কবরস্থান, দেখছেন? জমি জায়গা, ওয়াকফ সম্পত্তি, আমানত সব লুটপাট। তোমার মধ্যে ঈমান আছে ঠিকই, তবে তোমার ঈমানের নূর নেই, জ্যোতি নেই, আলো নেই, মিঠাস নেই। ঈমান তোমার টিম টিম করে তলানিতে চলে গিয়েছে এই বদ আমল করার কারণে। তাই ঈমানদার ওই মুমিন কামিয়াব যে কিনা আমানতকে হেফাজত করবে আর ওয়াদা পূরণ করবে। এই মুমিনটা জান্নাতি হয়ে যাবে। শেষ আয়াত, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলছেন ওই মুমিন কামিয়াব যে মুমিনটা তাদের 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিক ঠিক আদায় করবে। ওই মুমিন সরাসরি আল্লাহ জান্নাত নসিব হয়ে যাবে। মুমিন বলে বলছেন, তারপরে বলছেন আমল আমল আমল। তাহলে ঈমানদার মুমিন, আমল করলে মুসলমান, তাহলে ঈমানদার মুসলমান। বুঝতে পারছি না? এরপরে আল্লাহ খোঁজখবরি দিয়ে দিলেন আপনাদের। দেখেন আপনারা এতগুলো আমল করেছেন, তার খোঁজখবরি দিচ্ছেন। দেখেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই সমস্ত ঈমানদার মুমিন যারা আমলি মুমিন, যারা আমলকারী ঈমানদার, যারা বাস্তবে আমল করেছে, এই সমস্ত মুমিনরা ওয়ারিস হয়ে যাবে, মালিক হয়ে যাবে, অংশীদার হয়ে যাবে। কিসের ওয়ারিস? কিসের মালিক? الذين هم لوراثتهم الذين هم يرثون الفردوس وهم فيها خالدون। সুবহানাল্লাহ বলুন, চিৎকার করে বলেন। الذين هم يرثون الفردوس وهم فيها خالدون। ওই মুমিন আমি আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিলাম। আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার। তাহলে মুমিন মুমিন বলে আল্লাহ পাক ডেকেছেন, তারপরেই বলেছেন কোন মুমিন? যে মুমিন এই আমলগুলো করেছে। আর ঈমানদার সবাই যেন আমরা আমলদার হয়ে যাই সবাই। সংক্ষেপ বললাম, ওই কথাটা কাছে ক্লিয়ার করে দিই। যুদ্ধ হয়েছিল,
আল্লাহ নবী জামা যখন যুদ্ধ হয়েছিল না, দুশ্মনে যখন পালিয়ে গেল, যুদ্ধে পালিয়ে গেল, হেরে গিয়ে ওরা সব ছেলে মেয়ে ফেলে রেখে পালায়। ওগুলোকে আল্লাহ নবী অ্যারেস্ট করে মদিনায় আনে। মদিনায় আনার পর পুরুষগুলোকে এক এক সাহাবীর দায়িত্বে দিয়ে দেয়, তোমরা দেখাশোনা করবে, তোমাদের কাছে থাকবে। হিন্দু সব তো কাফের, বন্দী হয়ে এসেছে, রাসূলুল্লাহ দুশ্মন ছিল, কিন্তু সাহাবীদের বাড়িতে থাকা খাওয়া করতে করতে আচার ব্যবহার স্বভাব চরিত্র পেয়ে না সব এক এক ঈমান এনে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এখন থাকলো মেয়েগুলো, এরাও অ্যারেস্ট হয়েছে, ফেলে রেখে পালিয়েছে সব, এদের বন্দি করে আনা হয়েছে। এই মেয়েগুলোকে কি করা হবে? এরা তো দাসী, এরা আজাদ নয়, এদের ইজ্জতের সওয়াল, বেঁচে থাকার সওয়াল। কিভাবে বেঁচে থাকবে? এতে কতল করে দেবে নাকি জেলে ভরে দেবে, কি করবে, না চাবুক মারবে? আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, নবী এই দাসীগুলো তোমাদের কাছেই থাকবে, তোমরা এদেরকে স্ত্রীর মতো রাখবে, স্ত্রীর মতো সম্মান দেবে, স্ত্রীর মতো ব্যবহার করবে, এটা তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। দেখেছেন ইসলাম কত উদার, কত উদার। কিন্তু স্ত্রী নয়, বিয়ে হবে না, স্ত্রী নয়, কিন্তু সেই দাসীগুলো ইসলামের পক্ষ থেকে এই ভালোবাসা, এই দয়া, এই মায়া, এই মহাব্বত, এই প্রেম পাওয়ার পরে না সব তওবা করে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। যেই মুসলমান হয়ে গেল ওরা সব একে একে আজাদ হয়ে গেল, আর বাঁধি নয়, আর দাসী নয়। আজাদ হয়ে যাওয়ার পর ওরা নিজের স্বাধীনভাবে বিয়ে শাদী জীবনে সব ফিরে গেল, সব বিয়ে শাদী চলে গেল। ব্যাস, তখনই ওই হুকুমটা ক্যান্সেল হয়ে গেল। আর দাসীদের সঙ্গে মেলামেশা করা যাবে না, দাসীদের সঙ্গে কিয়ামত পর্যন্ত আজও সেই হুকুম আছে, ওটা হারাম হারাম হারাম। ভাই কথা বুঝলেন? তিলকওয়ালা বেটা কোরআন থেকে ঠিক তত্ত্ব তুলেছে, কিন্তু ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা জানে, আর ও ব্যাখ্যা জানলেও বলবে না, ও আঘাত আছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, তারা আমাদের কোরআনকে কত গভীরে চলে গিয়ে কোথা থেকে তথ্য, তার মাহাত্ম্য তুলে বার করে, ব্লুপ্রিন্ট বার করে নিয়ে আমাদের আঘাত আনছে। আর আমরা আমাদের ঈমান, আমাদের কোরআন আমরা একটু দেখার সময় পাইনি। রাখবেন, আল্লাহ পাক সামনে বছর আবার দাওয়াত নিয়ে নিয়েছি। খুশি তো নাকি? সবাই খুশি? দাওয়াত দিয়ে জামাইতে, বেঁচে থাকলে আসবো, বেঁচে থাকলে ফুরফুরায় গেলে দেখা করবেন। হোসেন বুখারী হুজুরের দরবার জানেন তো? বুখারী হুজুরের দরবারের মসজিদে নামাজ পড়বেন, যে কোনো শুক্রবার আমার ওখানে খাওয়া দাওয়া করবেন। মাসলা মাসাইল, ফতোয়া, ফারায়েজ, তদবির, যে কোনো সংক্রান্ত বিষয় শুক্রবার। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এখন বসুন। 24 পরগনা থেকে এসেছে, আমাদের পাশে মাদ্রাসা থেকে পড়াশোনা করা হয়েছেন, আপনাদের খিদমতে ওয়াজ করবেন ইনশাআল্লাহ। তারপরে আমার ভাইপো মানে চাচাজি হুজুর কেবলার আওলাদ পীরজাদা সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব আসবেন, এসে শেষ দোয়া করবেন। আমার জন্য সকলে দোয়া রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সকলে জোরে 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 আল্লাহুম্মা